বলছেন তো অনেক কিছু করলে ভালো, এখনো তো ধমক চমক চলছে। যে গ্রেপ্তার হলো, অনেকেই তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিনও পেয়ে গেছে। এদের আটকে রাখতে হবে তো ভোট পর্যন্ত। আজকে শুনছি ওই দত্তাবাদে ধমক দেওয়া নির্মল দত্ত, তাকে নাকি পুট আপ দিচ্ছে আজকে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়ুন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী, মহিলা সংরক্ষণ বিল, মহিলা বিরোধী ইন্ডি জোট। তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। গতকাল আইটি রেড নিয়ে তৃণমূল 4000 মানুষ অপেক্ষা করছেন, তাই আমি একযোগে সকলকে ধন্যবাদ জানিয়ে দু চার কথা নিবেদন করব। আপনারা জানেন যে 23 তারিখ প্রথম দফার নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে। ইভিএম এ প্রধান প্রধান রাজনৈতিক দলের 5 জন দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির আমি দাঁড়িয়েছি। ইভিএম আমার 1 নম্বরে নাম আছে অধিকারী শুভেন্দু, পাশে পদ্ম ফুলের প্রতীক। 2 নম্বরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম আছে। তৃণমূল মানে চোরামূল, তোলামূল, ধর্ষকদের পার্টি, মৌলবাদী জঙ্গিদের পার্টি, কাজাহারের পার্টি, সামাদের পার্টি, সুফিয়ানের পার্টি, শামসুলের পার্টি। ওই প্রার্থীর নাম আমি প্রচার করছি না, কারণ চেনেই না কেউ তাকে। তৃতীয় নামটি আছে, তৃতীয় কি চতুর্থ আমি জানি না, সিরিয়াল বলা ঠিক হবে না। সিপিআই এর শান্তিগিরি রয়েছেন, কাস্তে ধানের শীষ। প্রথম 3 দিন সিপিএম এর লোকেরা সিপিআই এর সঙ্গে ঘুরছিল। এখন সিপিএম এর কিছু লোক, যদিও সিপিএম এর বহু লোক আমাকে এবারে সাপোর্ট করছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। কারণ সিপিএম এখানে পীর সাহেবের পার্টিকে সাপোর্ট করছে। শেখ শবে মিরাজ প্রথম 3 দিন সিপিআই সঙ্গে ঘুরছিল, এখন সিপিএম পীর সাহেবের পার্টি আইএসএফ এর সঙ্গে ঘুরছে। আরেকজন আছে কংগ্রেসের, কলকাতা থেকে এসেছেন, জাহিরেতুল ইসলাম। আপনারা নন্দীগ্রামের লোক বলুন তো, বিজেপি যখন সরকার তৈরি করছে, এই প্রার্থীগুলোর মধ্যে কাকে পাঠালে নন্দীগ্রামের মানুষের উন্নয়ন, শান্তি, বিকাশ, প্রগতি, সার্বিকভাবে আমাদের রাজ্যের লাভ হবে? বিচারের ভার আপনাদের। সাথে সাথে আপনারা, আমি তো আশা করেছিলাম মমতা ব্যানার্জি এখানে লড়বেন। তিনি গতবারে হেরে যাওয়ার পরে 5 বছর ধরে মিথ্যা কথা বলেছেন। নন্দীগ্রামের লোককে শাস্তি দেওয়ার জন্য আমার আনা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় জলের পাইপগুলো বেছাতে দেননি, যাতে নন্দীগ্রামের লোক জল না খায়। সঞ্জয় দিনদারা যখন বাড়িতে প্রচারে আসবে না, প্রথমে ডেকে জিজ্ঞেস করবেন তো, ভাই জলটাকে শুধু বিজেপি খেত না জলটা শুধু হিন্দুরাই খেত? তৃণমূলের লোক বা সব ধর্মের লোক কি জল পেত না? গোলপুকুর বাজার পেরিয়ে গেলে বাম সাইডে দেখবেন হাজার হাজার পাইপ পড়ে আছে, জং ধরেছে, ধুলো জমা হয়েছে। হরিপুর
বাস স্ট্যান্ড পেরিয়ে গেলে ডান দিকে কৃষি ফার্মে দেখবেন এত পাইপ পড়ে আছে ডাই হয়ে, 5 বছর পাততে দেয়নি যাতে আপনারা জল না খান। রেলের কাজ প্রায় সম্পূর্ণ, 80 একর জায়গা লাগবে। নন্দীগ্রামে উঠবেন, বাজকুলে নামবেন, গোটা ভারতে যেখানে যেতে চান চলে যাবেন। 74 একর জায়গা দেওয়া আছে, 6 একর জায়গা দেয়নি। আপনাকে দিতে হবে না মাননীয়া, 4 তারিখের পরে আপনি প্রাক্তন হবেন। আমি গোটা রাজ্য ঘুরে ফেলেছি, রেকর্ড করে রাখুন আমার কথা। ভারতীয় জনতা পার্টি 170 প্লাস নিয়ে এবারে সরকারে আসছে। সবাই বলছে আর নেওয়া যাচ্ছে না, যেতে এদের হবে। টিভিতে মোবাইল ফোন খুলে দেখবেন 72টা স্পেশাল ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে। ট্রেনে উঠছে আর নামছে, বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেকার যুবক যুবতীরা বলছে চাকরি চাই, বিজেপি তাই। ধান চাষি, আলু চাষি, কৃষকরা বলছে ফসলের দাম চাই, সারের কালোবাজারি বন্ধ হোক চাই, তাই বিজেপিকে আনতে হবে। মা বোন দিদিরা বলছেন আমাদের সুরক্ষা চাই, আরজি কর আর না, দুর্গাপুর মেডিকেল কলেজ আর না। মা বোন দিদিদের তো ছাড়েনি, ছোট বাচ্চাদেরকেও ছাড়েনি এরা। এই মুখ্যমন্ত্রীর ভাষা শুনেছেন? ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দিতেই পারি। শরীর থাকলে জ্বর জারি হয়, তাই একটু আধটু এগুলো হয়। আমার কথা না, এসব কথা আমি বলি না, মুখ্যমন্ত্রীর ভাষা। আরজি করে ডাক্তার বোন ধর্ষণ খুনের পরে এই মুখ্যমন্ত্রী বলেন ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। আমরা বলি 20 লাখ আপনাকে দিচ্ছি, তাড়াতাড়ি বাংলাদেশে পালান, আমরা বাঁচি। নারী সুরক্ষা চাই। দুর্গাপুর মেডিকেল কলেজে উড়িষ্যার ছাত্রী বালাসরের ধর্ষণ হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা যেন রাত্রে বাড়ির বাইরে না বেরোয়। না কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? আমরা মায়েদের জন্য কি কি দেব শুনে রাখুন, 21টা রাজ্যে দিচ্ছি। উড়িষ্যার এমএলএ আছে, আজ থেকে 1.5 বছর আগে লোকসভা ভোটের সময় জয় জগন্নাথ বলে আমরা কলিঙ্গ জিতেছিলাম। সুভদ্রা যোজনা কার্যকর হয়ে গেছে উড়িষ্যায়, খোঁজ নিন। আমাদের এখানকার অনেক লোকের উড়িষ্যায় যাতায়াত আছে, বালেশ্বর, জলেশ্বর, ভোগরাই, কটক, ভদ্রক, অনেক লোকের যাতায়াত আছে, খোঁজ নেন। আমরা সরকারি চাকরির 33% মহিলাদের দেব। এই মাসে 1,500 পেলে 1 জুন 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে মা বোনেরা। উচ্চ মাধ্যমিকের পরে যে বোনটি আরো পড়তে চায় এককালীন 50,000 টাকা, আর চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। দুর্গা স্কোয়াড তৈরি হবে, মহিলা থানা তৈরি হবে, মাতঙ্গিনী, হাজরা, রানী, রাসমণির নামে ব্যাটালিয়ন তৈরি হবে। আর যদি এই পাপ কাজ কেউ করে ধর্ষণের মতো, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করে। আমার যুবক বন্ধুরা, মমতা ব্যানার্জি ঢপ মারে, মিথ্যে কথা বলে। 2013-তে যুবশ্রী বলেছিল 1 লাখ ছেলেকে 1 বছর দিয়ে বন্ধ করে দিয়েছিল, 17 লাখ ছেলে অ্যাপ্লাই করেছিল। এবারে 55 লাখ ছেলে অ্যাপ্লাই করেছে, পায়নি। 2-4 লাখ ছেলেকে দিয়েছে ভোটের আগে, আর কেউ পায়নি। বলছে 5 বছর দেব, আর বিজেপি বলছে না 1,500 নয় 3,000 দেব। 5 বছরের কোনো গল্প নেই, যতক্ষণ না চাকরি দিচ্ছি ততক্ষণ ভাতা দিতে থাকবো।
আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। এই যে বয়স্ক লোকরা আছে, সুগারের সমস্যা, প্রেসারের সমস্যা, চোখের সমস্যা, বয়স্ক মা বোন, মা কাকা জেঠা, সবার হাঁটুতে সমস্যা। হসপিটালে তো কিচ্ছু নেই। রিয়াপাড়াতে ভুল ওষুধ খাইয়ে বিরুলিয়ার এক তৃণমূল নেতার ছোট বাচ্চাটাকেও কদিন আগে মেরে দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ তো সরকারি হসপিটালে যায় না, তারা তো আমেরিকায় চিকিৎসা করতে যায়, সিঙ্গাপুরে যায়। স্বাস্থ্য সাথীর ঢপের কার্ড কোন নার্সিং হোম নেয় না। ভেলোরে চলে না, কটকে চলে না, বাঙ্গালোরে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে, কোথাও চলে না। 3টে রাজ্যে আয়ুষ্মান ভারতের কার্ড চালু করেছিল না। একটা উড়িষ্যা, নবীন বাবু হেরে গেছে, এখন আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে। আরেকটা কেজরিওয়াল দিল্লি, সেটাও 27 বছর পরে হেরে গেছে, আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে। আরেকটা বাকি আছে পশ্চিমবঙ্গ, 4 তারিখে হেরে যাবে। আর সরকার হলেই প্রথম দিন আয়ুষ্মান ভারতের কার্ড, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, যেখানে খুশি যান। কাশ্মীরে ফ্রি, তামিলনাড়ুতে ফ্রি, উড়িষ্যায় ফ্রি, মহারাষ্ট্রে ফ্রি, যেখানে খুশি যান সব জায়গায় ফ্রি। বিজেপিকে আনুন আপনারা। চাকরির বয়সের আবেদন 5 বছর বাড়িয়ে দিয়েছি আমরা, কারণ মমতা চাকরি দেয়নি। 40 পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেনি ভাইটা, নিজেই খেতে পায় না, কাকে খাওয়াবে। 1 কোটি পরিযায়ী শ্রমিক এই আহমেদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 1,500। নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে, আর মমতার পশ্চিমবঙ্গে পাঠায় বাবা মার ওষুধের জন্য, স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণের জন্য। তার মধ্যে 18,204 জন নন্দীগ্রাম 1-এ আর 12,000 নন্দীগ্রাম 2-এ। তার মধ্যে আবার মমতাকে যারা ভোট দেয়, যে পাড়াতে বিজেপির পতাকা পাবেন না, ফেস্টুন পাবেন না, মুসলমান পাড়া, 10,000 মুসলমান ছেলেও আছে। রোজগার করছে গুজরাটে, রোজগার করছে মহারাষ্ট্রে, রোজগার করছে উড়িষ্যাতে, ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে। ওখানে রোজগার পাওয়া যাচ্ছে, তাই রোজগারটা দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য, তাই পশ্চিমবঙ্গে তারা পাঠাতে পারছে। তারপরেও আমাদেরকে বলে জয় শ্রীরামের পার্টি আয়ারে, হিন্দু পার্টি আয়ারে। আপনাদের হিন্দুদের পাড়ায় চোরেদের প্রতীক ছিন্নমূল, কোন বীজ দোকানে বীজ পাওয়া যাবে না এই জোড়া ফুলের, কোন বাগানে এই ফুল পাবেন না। এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। ওদের ছবি পাবেন। এখানে কয়েকটা মাইনরিটি ভাই এসেছে, আমি তাদের ধন্যবাদ জানাবো। রাষ্ট্রবাদী মুসলিম, এদেরও চোখ খুলছে। এরাও দেখেছে যে আমাদের তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আইএসএফ এর ক্যান্ডিডেটকে কিনতে গেছিল তৃণমূল, সুফিয়ানের জামাই মনসুর ফোন করে বলছে 1 কোটি নিয়ে নাও, মুসলমান ভোট ভাগ করবে কেন, বিজেপিকে তো রুখতে হবে, এসো না একসঙ্গে। আমি ধন্যবাদ জানাই, উনি ফোনটা রেকর্ড করে উনি ভাইরাল করে দিয়েছেন, সব চ্যানেলে দেখাচ্ছে। হাওয়া খুব খারাপ, মালিককে হারিয়েছি আর ভাড়া করা কর্মচারীকে তো হারাবই। নিজেও ভোট দেবো নন্দমা একবারে, আপনারাও আমাকে ভোট দেবেন। খুব বেশি ভোটে জেতান, অনেক কাজ হবে, অনেক কাজ করতে হবে। নন্দীগ্রাম শুধু লড়ে গেল, এবারে গড়তে হবে। আর লড়াই নয়, আর লড়াই নয়, এবারে গড়তে হবে। আসুন সবাই সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আপনাদের বন্ধু শুভেন্দু, আপনাদের আত্মীয় শুভেন্দু আপনাদের সাথে আছে, আপনাদের সাথে আছে। আমি ফেকুটিয়া যাব, অনেক রাস্তা, সবাই আপনারা ভোট দেবেন। আমাদের আগামীকাল কঙ্কনা রানাওয়াত
তিনি আসছেন, আপনার রেয়াপাড়াতে রোড শোতে যাবেন।